একটা কাজ করো না, উনি ইনফরমেশনগুলো দেবেন, তুমি নোট ডাউন করো, উনি সিগনেচার করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ। কিসের ফর্ম? এটা ফর্ম বলতে এটা মানে এটা ফর্মালিটিস, কনসেন্ট ফর্ম। এটা সই না করলে কিন্তু ওনার ট্রিটমেন্টটা স্টার্ট করা যাবে না। অলরেডি তো আমাদের অনেকটা লেট কিন্তু হয়েই গেছে। কি আশ্চর্য ব্যাপার বলুন তো, মানে আপনি ওনার স্ত্রী এখানে হাজির আছেন, অথচ আমরা একেবারে তোলপাড় করে। স্ত্রী? কেন ম্যাডাম, আপনি ওনার স্ত্রী নন? আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো ইচ্ছের মা আর সৌরভবাবু ইচ্ছের বাবা, তাহলে ব্যাপারটা কি হলো? মানে তাহলে তো আপনি সৌরভবাবুর স্ত্রী হলেন নাকি? দেখুন ম্যাডাম, আপনি যেই হন না কেন, এটা তো পুলিশ কেস, তো ওনার আইডেন্টিটির ব্যাপারে আমরা কনফার্ম না হলে আমরা কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো না, এবং সেই জন্যই সইটা প্রয়োজন। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। সরি, আপনাকে আর কিছু করতে পারছি না। না ডাক্তারবাবু, আমি সই করছি। বলুন না কোথায় সই করতে হবে, আমি সই করছি। ওনার কিছু হয়ে গেলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। বলুন কোথায় সই করতে হবে। বিশ্বাস করুন, আমার মেয়েটার জন্য আমি সইটা করব। আপনার পুরো নাম এখানে সই করবেন ম্যাডাম। হ্যাঁ, এখানে লিখুন এবার আপনি ওনার কে হন। তোমার মতো মেয়ের জন্য মেয়েরা বদনাম হয়। তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো স্থান নেই। বাবা আসলেই তুমি চলে যাবে? তুমি আর বাবা দুজনেই আমার কাছে থাকবে না? কি হলো, লিখুন কে হন আপনি পেশেন্টের। স্ত্রী। হ্যাঁ, তোকে যেটা বলছিলাম, আমি ওখানে পৌঁছেই আলোকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুই যেটা করবি, ওর খাওয়ার ব্যবস্থা করবি। কিন্তু এই অবস্থায় কি ছোট বৌদি খেতে চাইবে? আরে ও তো না বলবেই, কিন্তু তুই শুনবি না, জোর করে খাওয়াবি। এটা কিন্তু তোর দায়িত্ব। ঠিক আছে। হ্যালো, কোত্থেকে? হসপিটাল? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সৌরভ মিত্র।
কে কথা বলবে? মেজো, ভাইয়ের কি হয়েছে? হসপিটাল থেকে ফোন কেন? হ্যাঁ, কে কথা বলতে চাইছে? সৌরভের স্ত্রী? হ্যালো, মেজ ঠাকুরপো, কি হয়েছে? কে ফোন করেছে বললে? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো দাদা। আলো, তুই? মেজো কোকা কি হলো? কথা কস না কেন? কি রে, ছোট কোকার কিছু হয়েছে? চুপ করে থাকিস না, ক ক আমারে ক। বাবা, সৌরভ হসপিটালে। হাসপাতালে? কেন? কিরে, কি হয়েছে ওর? শরীরটা বাচ্চা আছে তো? মাথায় চোট লেগেছে, বলছে অপারেশন হবে। এই সমস্ত কথা তোমাকে কে বললো? আলো? ওর কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল না, খুব টেনসড মনে হচ্ছিল, ওর গলাও খুব কাঁপছিল। তবে যতটুকু শোনা গেল আর যা বুঝলাম, যে ও নাকি সৌরভকে ওই নার্সিংহোমেই পেয়েছে। ছোট ঠাকুরপোর কি হয়েছে, কতটা আঘাত পেয়েছে, কেমন আছে সেসব কিছু বললো না ও? বড় বৌমা মায়েরটা ঘাবড়ে গেছে, এটা বোঝো না কেন তুমি? আমাকে কখনো এই নার্সিংহোমে যাইতে হইব। এই মেজো কোকা, আর দেরি করিস না, চল। মাগো মাগো, আমার পোলাটারে তুমি বাঁচায় রাখো, ওরে রক্ষা করো, ওরে রক্ষা। বড় বৌদি, তুমি নার্সিং হোমে যাবে তো? ওই মেয়েটাকে ভাইয়ের ধারে কাছে আসতে দেবে না। প্রথমে ইচ্ছে, তারপরে ভাই। বাবা, তুমি এরপরেও বলবে না ওই মেয়েটা বাড়িতে আসলে বাড়ি ভালো হবে? থাকবো আমি কখনো কোনো মেয়েটা সুরক্ষ না। ওই মেয়েটা যদি না থাকতো, আমার ছোট বউয়ের খবরটা পাইতাম কেউ? তোর লোকে কথা কোনটাই বেকার। মেজো কই, তুই খারাপ, আমি টাকা পয়সা নিয়ে এক্ষুনি আসতেছি। হ্যাঁ, রক্ষা করো ও মা, মা গো, আমার পোলাটারে তুমি রক্ষা করো, রক্ষা করো। মেজ ঠাকুরপো, হাসপাতাল থেকে কি বললো? কে কথা বলতে চায়? সৌরভের স্ত্রী? হ্যাঁ, ও বোধহয় তাড়াহুড়োই। না, তাড়াহুড়োয় না মেজ ঠাকুরপো, তাড়াহুড়োয় না। সময় সুযোগ বুঝে ও ইচ্ছে করে ওর পরিচয় এভাবে দিয়েছে। জি জি জি, এই সময় মেয়েটা নিজেকে... এরকম একটা মুহূর্তে আমি তোমার কাছে এই ধরনের কথা এক্সপেক্ট করিনি বড় বৌদি। আর ওই মেয়েটা যে এই পরিস্থিতিতেও নিজেকে... আমি ওখানে না পৌঁছানো অবধি কিছুই বুঝতে পারছি না বড় বৌদি। তবে আলোকে আমি যতটা চিনি, আই এম শিওর যে ও যেটাই করে থাকুক, ও সৌরভের ভালোর জন্যই করেছে। লাগলো চোখে